আসসালামাইকুম। বের হলাম বাসা থেকে, গন্তব্য আড়িয়াল বিল। যাব গুলিস্তান, ওখানে সবাই ওয়েট করছে, ওখান থেকে রওনা দিব। চলে আসলাম গুলিস্তান। সবাইকে বলা হয়েছিল যে 8টার ভিতরে গুলিস্তান আসতে, তো একটু আসতে লেট হলো। তো সবাই মিলে যখন একসাথে হলাম, তারপরে রওনা দিলাম আমরা আড়িয়াল বিলের উদ্দেশ্যে। আমাদের ট্যুরের সর্বকনিষ্ঠ ট্যুর মেম্বার ইনি, সাদের ছেলে। ধনবাড়ি থেকে চকবাজার দিকে যাচ্ছি। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা চকবাজার চলে আসি, এখানে নাস্তা খাবো। ঢাকার চকবাজার না, এটা হলো শ্রীনগরের চকবাজার। আমরা প্রায় 40 জনের মতো ছিলাম। আর এই ইসলামিয়া হোটেলটা অনেক বড় এবং ভিতরের পরিবেশটা মোটামুটি খারাপ না লোকেশন অনুযায়ী। আমার কাছে সবচেয়ে বেশি এই ভিউটা বেশি ভালো লাগছে। সকালে নাস্তার জন্য আমরা অর্ডার করি ডাল আর পরোটা, কেউ রুটি, আর সাথে ছিল মিষ্টি। তো যাই হোক, সবাই মিলে বসলাম। এই যে বড় ভাইরা আমার, মিষ্টি উইথ ডাল। আর ভাই হাসি 1000 টাকা নোটের মতো হাসি। সকালবেলার নাস্তা খাওয়া শেষ, তো এখন যাচ্ছি বোটে উঠবো। শাওন ভাই আগে থেকে বোট ঠিক করে রাখছে। যে আমাদের টাইটানিক, এটা করে আমরা আড়িয়াল বিল ঘুরবো। এই ট্যুরের সকল কাজ শাওন ভাই একাই নিজে করে, খাবার নিয়ে আসছে। তো আমার এক ফ্রেন্ড, সেও চলে আসছে। তো আমরা এখন সবাই মিলে নৌকায় উঠবো। খাবার দাবার, পানি, সব কিছু তোলার পরে তো আমাদের যাত্রা শুরু হলো। আসলে অনেক দিন পরে আমাদের এরকম একটা ট্যুর, যদিও হুট করে প্ল্যান এরকম ট্যুরটার, সবাই আসতে পারেনি কারণ সবাই ব্যস্ত। তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রায় 40 জনের মতো। আমাদের এই ট্যুরের সকল অ্যারেঞ্জমেন্ট আমার বড় ভাই করছে। আমার বন্ধু বাসার। সবাই অনেক বেশি উৎফুল্ল ছিল ট্যুরটা নিয়ে। আমরা যেতে যেতে সনাতন ধর্মীদের একটা শ্মশান দেখলাম। এটা খুব নামকরা একটা শ্মশান, ষোলগড় শ্মশান বলে পরিচিত। এটা শ্রীনগরে অবস্থিত। এটা ছিল শাহিনের ভাইরাল ড্যান্স। অনেকদিন পরে এত সুন্দর পানি দেখলাম। আসলে পানি দেখে সবাই পুরা পাগল হয়ে গেছি। সাথে সাথে সবাই মিলে ড্রেস চেঞ্জ করে লাফালাফি শুরু করলাম। জোনায়েত, ইভান, মাসুদ, ওরা সবাই মজা করতেছিল খুব বেশি। বিগ বিলের মাঝখানে সাঁতার কেটে অনেকে বেশি টায়ার্ড হয়ে যায়। এই যে একজন অলরেডি খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, কারণ ও প্রথমেই ঝাপটা দিছিল বিলের ভিতরে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা ওখানে যাত্রা বিরতি করব, কারণ তার পাশে সুন্দর একটা মাঠ আছে। আর এই এলাকার নাম হলো শেখরনগর। এটা খুবই নামকরা একটা জায়গা। এই সেই নামকরা শেখরনগর মন্দির। এখানটাতে পূজার সময় অনেক বড় মেলা হয়, অনেক আগে থেকেই এটার নাম ডাক আছে। তো আমাদের সাথে কয়েকজন দাদা ছিল, তো ওরা বললো যে এলাকায় যেহেতু এসেছি চলো ঘুরে আসি। তো আমরা একটু পূজাও দিল। এখন যাকে দেখছেন সে আমার বন্ধু পলাশ। সারা ডিউটি করার পরে সে তারপরও আসছে আমাদের সাথে ট্যুরে, আলহামদুলিল্লাহ। এরপর শুরু হলো সাঁতার প্রতিযোগিতায়। বলা হয়েছিল ওখানকার যে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা যে ছুঁয়ে আসবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে। এখানেই করা হয়েছে। আপনারা এই দেখতেছেন প্লেয়ার, এই প্লেয়ারটা বলা হয়েছিল পুরস্কার একজনই পাবে মাত্র, আর পুরস্কারটা খুবই সামান্য ছিল, মাত্র 100 টাকা। তারপর সবাই মিলে শুরু করলো। তো আসলে আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এই খালটাতে অনেক বেশি স্রোত ছিল। আর এখানটাতে একটা মজার ঘটনা ঘটে। আমার লাইফে দেখা হয়তো এরকম প্রথম একটা মজার ঘটনা, যে প্রথমেই ছিল মানে সবার আগে যে আগায় ছিল, একসাথে প্রায় 4 জন ছিল। তো 4 জনের ভিতরে যে সবচেয়ে বেশি আগায় ছিল সে প্রথম প্লাটটা স্পর্শ করে। কিন্তু মজার কথা হলো সে টাচ করার পরে হয়তো প্রায় 1 মিনিট সাঁতার কাটার পরে সে কী করলো, উল্টাভাবে সাঁতার কাটলো। আর ওটা করতে গিয়েই সে তার ট্র্যাক হারাই ফেলছে। সে সামনের দিকে না আসে, সে আবার পিছনের দিকে চলে যাচ্ছিল। তা আসলে তার জন্য ব্যাড লাক। তারপরে পরবর্তীতে সে আর ফার্স্ট হইতে পারলো না। বাকি যে 3 জন ছিল, 3 জনের ভিতর থেকে একজন চলে আসে। দেখতেই পাচ্ছেন যে একজন উল্টাভাবে সাঁতার কাটতেছে, ওই সেই লোক যে ফার্স্ট হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি সে হতে পারলো না।
অবশেষে আমরা প্রতিযোগীকে পেয়ে যাই, আর সে হলো আমাদের ছোট ভাই শাহিন। ও প্রথম হয় আলহামদুলিল্লাহ। মতো তাকে তার পুরস্কারটা দেওয়া হয়, যদিও এটা খুবই অল্প সামান্য, বাট পুরস্কার তো পুরস্কারই। আমাদের মাঝে একজন গুণী মানুষ উপস্থিত ছিলেন, স্যার খুবই ভালো গান গায়। এখন আমরা স্যারের গান শুনবো। নদীর পাড়ে পাখির পাশা, মনে বন্ধু বড় আশা, যাও পাখি বলো তারে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখে তারে, মনে চলে যায় দূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। গান শুনতে শুনতে আমরা ক্ষুধার কথা ভুলেই যাই। এদিকে প্রায় 3টা বাজে। লাঞ্চের জন্য ছিল আমাদের চিকেন বিরিয়ানি আর সালাদ, পানি, কোক এসব আর কি। তো যেহেতু আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে আর এই জায়গাটা অনেক সুন্দর, তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই মাঠে বসেই খোলা আকাশের নিচে আমরা খাবো। ভাই এত কষ্ট করছে কৃষ্ণদা ভাই, জোর করে বলা লাগে না আপনাদের কাছ থেকে? হ্যাঁ, শাহান ভাইয়ের ক্রেডিট দেন। শাহান ভাই এক সপ্তাহ ধরে কষ্টটা করছে, মন গুলো টাকাটা দিয়ে দেন আগে। দেন এই যে আমাকে মুহিব ভাই খাওয়া বেড়া খাইতে আছো খালি। আর আমার বন্ধুর জন্য একটা মেয়ে, কোনো মেয়ে থাকলে একটু জানাবেন প্লিজ, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা, তাই খাওয়ার ফাঁকে ফাঁকে মজা করতেছিলাম আমরা সবাই মিলে। খাওয়াটা খুবই মজা হয়েছে, শাহান ভাইয়ের ধন্যবাদ। আমার ছোট ভাইরা এখান থেকে এই পানি নিয়ে এখন যাচ্ছে। আসলে ওরা খুবই ভালো, ওরা এই জন্য পানি শেষ হয়ে গেছে, তাই এখন আমরা ট্রলার ছাড়বে একটু পরেই, তাই ওরা এখন ওই কলের থেকে, চাপকল থেকে পানি নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখলাম আমাদের প্রায় 4:30 বেজে যায়। তারপর যেহেতু আমাদের ঢাকায় ফিরতে হবে, তো আমরা আবার ব্যাক করলাম সনবাড়ির উদ্দেশ্যে। তো আমাদের মাঝখানে আমরা আড়িয়াল বেল ঘুরবো, পুরোটা আড়িয়াল বেল ঘুরবো এরকম চিন্তা ভাবনা ছিল। তো বের হয়ে গেলাম আমরা। পানি কি সুন্দর স্বচ্ছ, মাশাআল্লাহ। এখানে কিন্তু অনেক বেশি পানি, বাট এত পরিষ্কার যার কারণে নিচের সবকিছুই দেখা যাচ্ছে। এটা হলো হিজল গাছের একটা বাগান, মানে কিসের মতো না, হিজল গাছ, এটা হিজল বাগান। আমরা এখানে নামবো। সাগর দিঘি, ও আচ্ছা আচ্ছা, এটা সাগর দিঘি। এটা হলো পুরা এই আড়িয়াল বিলের মাঝখানটাতে একটা পুকুরের মতো, ওই যে দেখা যাচ্ছে। এলাকার ভাষায় ডাঙ্গা বলে আর কি। পরন্ত বিকেল আর জায়গাটা খুবই সুন্দর। তো আমরা এখন গান শুনবো, কারণ আমাদের সাথে কৃষ্ণদা আছে, আমাদের শ্রদ্ধা শিক্ষক আছে, তারপর অর্ণবদা আছে, এরা খুবই ভালো গান গায়। আমি তোমার সঙ্গে মনের কথা কইতাম আমি নদীর তরঙ্গে, পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে।
দাগা দিও না, অবলারি সরল প্রাণে দাগা দিও না। চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। তোমার আশায় একটার পর একটা গান শুনতেছিলাম। আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া। তুমি নায়ের গলই হইও রে বন্ধু, নায়ের গলই হইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ধুইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আরে ও বন্ধু রে, লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভাষা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আমার জামাই ধান বাই হরিণ ডাগার মাঠে লো, হরিণ ডাগার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাগার মাঠে লো, হরিণ ডাগার মাঠে। সোনার দেহে ঘাম ঝরে, সোনার দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? আদর করে লো জামাই আদর করে, শাওন ভাদ্র মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, ডান হাত নাই করে লো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? মাঝি হেলা গায়া আমি যাবো মদিনা, দে দে ফুল দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুল মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা। মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে।
মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে আসিলে হাজার মারি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না আমি যাব মদিনা মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একের পর এক গান চলতেই ছিল। আসলে আমরা সিনিয়র জুনিয়র সবার সাথে আমাদের খুবই একটা ভালো সম্পর্ক। অনেক ভাইরা আসতে পারেনি, তাদেরকে আমরা খুব বেশি মিস করতেছি। তো আমি মনে হয় যে এটা আসলে জীবনে অনেক বড় একটা প্রাপ্তি যে এরকম সবার সাথে একটা বন্ডিং, আলহামদুলিল্লাহ। আর এই ট্যুরটার জন্য সবার অনেক অবদান আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নামটা নাই বললাম, সবাই জানে যে যার অবস্থান থেকে অনেক চেষ্টা করছে। আমার দুয়ারে চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে আহারে চিনি না আমি সে আমার সিনে চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে সে আমারে ঠারে ঠারে ইশারায় কে চাঁদের আইতে তোমার হইছে গো সময় সে আমারে ঠারে ইশারায় কয় এই চাঁদের আইতে তোমার হইছে গো সময় বাহির হও ধরো আমার হাত তোমার লাইগায় আনছি গোয়ায় চাঁদেরই দাওয়াত চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে বাহিরে চাঁদের আলো ঘর অন্ধকার খুলিয়া দিয়াছি ঘরে সকল দুয়ার তবু কেন সে আমার ঘরে আসে না সে আমার চিনে কিন্তু আমি চিনি না চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে চাঁদনি পশরে কে আমায় স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। অবশেষে